আমরা যে ঈদ পালন করি, উদযাপন করি, আনন্দ উল্লাস করি, এটা স্বয়ং আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কার মাধ্যমে পেয়েছি? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছি। আর অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে উৎসব পালন করে, সেটা তাদের নিজস্ব তৈরি করা, সময় নির্ধারণ করা, মাস নির্ধারণ করা, দিন নির্ধারণ করা, এটা তাদের নিজস্ব তৈরি করা। আর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মালিক, সেই স্রষ্টার থেকে আমরা এই ঈদ, এই আনন্দ উল্লাস পেয়েছি। অন্যান্য ধর্মাবলম্বীদের আনন্দ উৎসব হলো শুধুমাত্র আনন্দ ফুর্তি। আর মুসলমানদের আনন্দ উৎসবের মধ্যে শুধুমাত্র ভোগ বিলাস আর আনন্দ উৎসব নয়, আমাদের আনন্দ উৎসবের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা। এজন্য এক শ্রেণীর মানুষ যারা সুবিধাবাদী মানুষ, মুসলমান, এরা নামমাত্র মুসলমান, তারা কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা স্লোগান আছে না ভাই? ধর্ম যার যার, উৎসব সবার। এটাই যদি হয়, তাহলে যদি বলা হয় বউ যার যার, ভাগ পাবে সবাই, এটা কেমন হয়? আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার বন্ধু মহল সবাই ভাগ চাইলো, হবে? এটা যদি না হয়, আর ধর্মের বেলায় তখন ধর্ম যার যার আর উৎসব সবার, এটা আপনি কিভাবে বলছেন? আপনার কি মগজে কিছুই নাই? ধর্ম যার যার, উৎসব যদি সবারই হতো, আজকে তো জুমার দিন। পাকশি এলাকায়, পাকশি ইউনিয়নে অনেক হিন্দু পরিবার আছে না? কয়জন হিন্দু মুসি ছাড়া আপনার মসজিদে এসে ধর্ণা দেয়? মসজিদে তো সিন্নি দেওয়া হয়, তাদের মন্দিরে দেওয়া হয় প্রসাদ, আর মসজিদে দেওয়া হয় সিন্নি। এই সিন্নি খাওয়ার জন্য কয়জন হিন্দু মুসি চাড়ান আসে, এদিকে থুক্কো দিয়েও তাকাই না। আর আমাদের মুসলমান সন্তানেরা কি করে? ওই একটু নারী দেখার লোভে, একটু মেয়ে দেখার লোভে, একটু আনন্দ উল্লাস করার লোভে, তাদের একটু ওই মোয়া খাওয়ার লোভে, একটু নাড়ু খাবার লোভে আমাদের সন্তানেরা চলে যায় পূজা মণ্ডপে, ঠিক কিনা? তো তাদের উৎসব, আমাদের উৎসব, পার্থক্যটা কোথায় দেখুন? তবে এমন নয়, মুসলমান কিন্তু অন্য ধর্মাবলম্বীদের যে উৎসব, তাদের দুর্গা পূজা হোক, তাদের সরস্বতী পূজা হোক, যে পূজা হোক না কেন, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, ক্রিসমাস ডে হোক, যে কোনো দিবস হোক না কেন, আমরা কিন্তু তাদেরকে হিংসা করি না। মুসলমানদের শিক্ষা এটা নয় যে আমরা তাদেরকে ঘৃণা করব, আমরা তাদেরকে হিংসা করব, আমরা তাদের ক্ষতি করব। মুসলমানদের এই শিক্ষা নয়। মুসলমানদের শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, তোমরা তাদের, আল্লাহ ব্যতীত তারা যেই সকল উপাসকদের উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তাদেরকে মন্দ বলো না, ঘৃণা করো না। আল্লাহকে বাদ দিয়ে তারা যে দেবদেবীর মূর্তির ইবাদত করে, তোমরা এই মূর্তিদেরকে গালি দিও না। গালি দিলে কি হবে? গালি দিলে পরে ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি তাদের প্রতিমাকে গালি দাও, মূর্তিকে গালি দাও, ওরা না বুঝে অথবা বুঝে, তোমাদের আল্লাহকে তারাও গালি দিবে। আমরা যদি প্রতিমাকে গালি দিই, তাহলে তার কি করবে? আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, কোনো প্রতিমাকে, কোনো মূর্তিকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে, উপাসনা করে, তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে ঘৃণা করো না, তাদেরকে তোমরা শত্রু মনে করো না, তাদের জন্য হেদায়েতের দোয়া করো। তো এই জন্য অন্য ধর্মাবলম্বীদেরকে কখনো গালি দেওয়া যাবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা যে সকল দিবস পালন করে, যাদের উপাসনা করে, তাদেরকে আমরা হচ্ছি নিশ্চুপ দর্শক বলতে পারেন। তারা যেটা করতেছে করুক, আমরা তাদেরকে সাহায্যও করব না এবং তাদেরকে আমরা সাপোর্টও করব না। কিন্তু আজকে যদি বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এর থেকে আহম্মকি, মূর্খতা আর কিছু হতে পারে না। দেখুন, ইসলাম ধর্ম বিদ্বেষ ছড়ায় না। ইসলাম ধর্ম, আমরা অনেক সময় কথায় কথায় বলি মৌলবাদ। মৌলবাদ মানে কি? মৌল শব্দের অর্থ হচ্ছে গোড়া, মূল, গোড়া। আর বাদ মানে মতবাদ, অর্থাৎ মূলে যারা বিশ্বাসী, যারা মূলকে
মেনে চলে তারা হচ্ছে মৌলবাদ। তো মৌলবাদ মানে ইসলামের মূল হচ্ছে কোরআন আর হাদিস। ইসলামের মূল কি? কোরআন হাদিস। ইসলামের মূল হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিসকে যারা মেনে চলে তারাই হচ্ছে মৌলবাদ। তাহলে এই সংজ্ঞা যদি ঠিক থাকে যে মৌলবাদ মানে হচ্ছে যারা ইসলামের একদম গোড়াকে, যারা ইসলামের মূলকে যারা অনুসরণ করে তারা হচ্ছে মৌলবাদ, তো সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটি মুসলমানকে তো মৌলবাদ হওয়া উচিত, ঠিক কিনা? কারণ ইসলামের মূল কি? কোরআন আর হাদিস। ইসলামের মূল কি? আমরা কি মুসলমানেরা চাই না যে আমরা কোরআন হাদিস মেনে চলবো? তাহলে তো আপনি যদি কোরআন হাদিস মেনে চলেন আপনিও মৌলবাদ, আমি যদি কোরআন হাদিসের আসল ব্যাখ্যা যদি আমরা মেনে চলি আমিও মৌলবাদ। তো এই জন্য যারা বলে, এক শ্রেণীর সুশীল সমাজ যারা বলে যে মৌলবাদ, এরা হচ্ছে ধর্মের নামে বিদ্বেষ ছড়ায়, হিংসা ছড়ায়। না, আসলে মৌলবাদরা ধর্মের নামে হিংসা ছড়ায় না। মৌলবাদ যারা, তারা ধর্মের নামে বিদ্বেষ ছড়ায় না। যারা এটাকে নিয়ে ব্যবসা করে, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে ব্যবসা করে নিজেদের আখের গুছাতে চায়, তারাই মূলত মৌলবাদ। এরাই হচ্ছে মুনাফিক, যদিও সে মুসলমান হোক, যদিও সে হাজী সাহেব হোক, যদিও সে পীর সাহেব হোক। কারণ তাদের আসল উদ্দেশ্য হলো নিজেদের আখের গুছানো, নিজেকে প্রতিষ্ঠিত করা। দেখুন, মুসলমানরা কখনো কোনো বিধর্মীকে অপমান করে না, তাদেরকে সম্মান করে। সে যে ধর্মেরই হোক না কেন, সে তো মানুষ। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কিছু সাহাবী রয়েছেন। এমন সময় একজন ইহুদির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে মসজিদের সামনে দিয়ে। ইহুদির লাশ দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, সে তো একজন ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর দিলেন, আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? হোক সে ইহুদি, সে কি মানুষ নয়? তো অন্য ধর্মের মানুষদের প্রতি যদি আমাদের হিংসা থাকতো, বিদ্বেষ থাকতো, তাহলে আমাদের নবী, ধর্মের যিনি ত্রাণকর্তা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইহুদির লাশকে সম্মান করতেন না। ইহুদির লাশকে তিনি হয়তো এড়িয়ে চলতেন, যে ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, ওর জন্য কি দাঁড়াবো, কি সম্মান করবো, তো ইহুদি, ও তো আল্লাহর দুশমন। এভাবে তিনি ঘৃণা করতেন, তাকে এড়িয়ে চলতেন, কিন্তু এড়ালেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বরঞ্চ তাদের প্রশ্নের সুন্দর করে জবাব দিয়ে দিলেন যে সে তো মানুষ। কারণ মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা, সে যে ধর্মেরই হোক না কেন। এই জন্য মুসলমানেরা কখনো হিংসা ছড়ায় না। মুসলমান সব জাতির, সব গোত্রের, সকল মানুষকে সমান চোখে দেখে। মুসলমান কম বেশি করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি অবশ্যই বনি আদমকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। এই জন্য মুসলমানেরা অন্য ধর্মের মানুষদেরকেও সম্মান করে, ইজ্জত করে। একবার তো মদিনা মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর আসলো যে অমুক ইহুদি পণ্ডিত, মানে খুব জ্ঞানী ব্যক্তি, তার সন্তান মরণাপন্ন অবস্থা, বিছানাগত হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। আল্লাহর নবীর কাছে যখন এই খবর আসলো অমুক ইহুদির সন্তান মরণাপন্ন অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ক্ষেপণ করলেন না, তার বাড়িতে চলে গেলেন। ইহুদি, মুসলমানদের সব থেকে বড় দুশমন কারা জানেন পৃথিবীতে? ইহুদি জাতি। ইহুদি জাতি হচ্ছে সব ধরনের নাপাক কাজের মূল হোতা হচ্ছে ইহুদিরা। এই যে মদ বলেন, ইয়াবা, ফেন্সিডিল, যত ধরনের এই নাপাক নেশা জাতীয় দ্রব্য আছে, এর মূল হোতা হচ্ছে ইহুদি জাতি। এরা সকল ধরনের এই যে পর্নোগ্রাফি, এটা সব কিছু ইহুদিদের কন্ট্রোলে। মানে দুনিয়ায় যত আকাম কুকাম, যত খারাপ ন্যাস্টিক জাতীয় কর্ম রয়েছে, সব কাজের মূল হোতা হচ্ছে ইহুদি জাতি। এরা হচ্ছে মানবতার শত্রু। এই যে বর্তমান দেখছেন না নেতানিয়াহু, এই যে ফিলিস্তিনের নারী, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা, সমূলে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। মানবতার শত্রু এই ইহুদি জাতি, এই জন্য মানবতার শত্রু। আল্লাহর নবী যদি চাইতেন যে ইহুদির সন্তান অসুস্থ, তা আমার কি হয়েছে, মরে যাক, মরে একদম পচে গলে পৃথিবী পরিষ্কার হয়ে যাক, ইহুদি জাতি ধ্বংস হয়ে যাক, নবী যদি চাইতেন এটা করতে পারতেন। কিন্তু আল্লাহর নবী সেটা করলেন না। তিনি যখন শুনতে পেলেন তার প্রতিবেশী ইহুদি তার সন্তান অসুস্থ হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে গেলেন। তার সন্তানের শিয়রে বসে নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বলছেন, বৎস, তোমার কি অবস্থা? তার সঙ্গে কথোপকথন করছেন। যখন নবীজি আজ করতে পারলেন, বুঝতে পারলেন এই বাচ্চা আর জীবিত থাকবে না, আর বেঁচে থাকবে না, তার হায়াত শেষের দিকে।
তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে তাকে তাওহীদের দাওয়াত দিলেন। বচ্চ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত নবীজি এই অসুস্থ মুমূর্ষ ব্যক্তিকে দিলেন। এই সন্তান সে চাচ্ছিল যাহারে এই বেচারা সারা জীবন বিরোধিতা করলাম, বেচারা আজকে আমাকে দেখতে আসছে, আমি মরণাপন্ন অবস্থায়, আমাকে এত যত্ন করছে, আদর করছে, স্নেহ দিচ্ছে, বেচারা আসলেই এ খারাপ কোনো মানুষ না, মোহাম্মদ নিঃসন্দেহে ভালো মানুষ। তখন এই বাচ্চার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। বাচ্চা চাচ্ছে যে সে ঈমান আনবে, মানে ছেলে চাচ্ছে যে ঈমান আনয়ন করবে, কিন্তু বাবা রয়েছে পাশে বসে। বাবার চোখের দিকে একবার চাই, নবীর মুখের দিকে একবার চাই, না জানি বাবা কিছু বলে বসে। এই ইহুদি পিতা যখন বুঝতে পারলো যে আমার সন্তানও চাচ্ছে মুহাম্মাদের দলভুক্ত হবে, মুহাম্মাদের প্রতি ঈমান আনবে, বাবা ইহুদি তখন বললেন যে বৎস, মুহাম্মদ যেটা বলছে তার কথাই তুমি মেনে নাও। তখন এই ছেলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বের হলেন, হাদিস শরীফ বুখারীর মধ্যে আসে এই ঘটনা। নবীজি যখন ঘর থেকে বের হলেন, তার সঙ্গে সাহাবীরা ছিলেন। নবীজি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই স্রষ্টার জন্য সকল প্রশংসা, ওই আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি তার এই ছোট্ট গোলামকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে সে যে কালিমা পড়লো, এই কালিমা পড়ার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আর যদি এই মরণাপন্ন অবস্থায় এসেও তার কালিমা নসিব না হতো, ইহুদি হিসাবেই যদি মৃত্যুবরণ করতো, সে তো জাহান্নামী হয়ে যেত। নবীজি ঘর থেকে বের হয়ে আল্লাহর শুকর আদায় করলেন। তাহলে দেখুন, ইসলাম ধর্ম মানবতার শত্রু নয়, মুসলমানরা অন্য ধর্মের মানুষদের শত্রু নয়। যদি তাই হতো, নবীজি ইহুদির সন্তানকে কেনই বা দেখতে যাবেন, কি ঠেকা পড়ছে? আর শেষ সময় যখন তিনি বুঝতে পারলেন বাচ্চা বাঁচবে না, সেই সময়ও নবীজির অন্তরে দরদ হলো, মায়া হলো। তিনি চাইলেন যে হারে এই বাচ্চাটা এত কষ্ট করছে দুনিয়ায়, মৃত্যুর পরেও তো জাহান্নাম হয়ে যাবে, তাকে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত কবুল করে নিলেন, সে মুসলমান হয়ে গেল, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। এই জন্য মুসলমান জাতি অন্য ধর্মের মানুষদের শত্রু নয়, তাদের বন্ধু। তবে তাদের কোনো খারাপ কাজে মুসলমান জাতি সাহায্য সহযোগিতা করতে পারে না। হ্যাঁ, একজন বিধবা, আপনার এলাকায় একজন বিধবা আছে, এই বিধবাকে আপনি 5 কেজি চাউল কিনে দিতে পারেন, সে কিছু চাইলে আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সে হিন্দু হোক, মুসলমান হোক, অন্য ধর্মের হোক। একজন হিন্দু যদি আপনার কাছে হাত পাতে ভিক্ষা করে, আপনি তাকে টাকা দিবেন? অবশ্যই তাকে দিবেন, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে দিবেন। কিন্তু একজন হিন্দু যদি আপনার কাছে এসে বলে ভাই পূজা করতে হবে, মূর্তি বানাতে হবে, দাও 10 টাকা দাও, 20 টাকা দাও, 1 কেজি বাতাসা দাও, 2 কেজি রং দাও, আমি যাবি, এরকম যদি চাইতে আসে, যদি একটা টাকা কেন, একটা ফুটা পয়সা, একটা কাদা করিও আপনার দেওয়া হারাম। কারণ সে এই রং নিয়ে, এই একটা টাকা নিয়ে, আপনি যেই 5 টাকা পূজার জন্য দিলেন, এই 5 টাকা নিয়ে সে কী করবে? আল্লাহর সঙ্গে শরিক করবে, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সে এক ধাপ এগিয়ে গেল। আপনার জনসমর্থনে, আপনার মুখের বক্তব্যে, আপনার সেখানে যাওয়ার কারণে একজন নেতা, মনে করেন একজন নেতা, সমাজসেবক বা নেতা, সে যদি কোনো পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে একদম অভয় দিল যে হ্যাঁ, তোমরা যে কাজ করতেছো খুব ভালো করতেছো, এই কাজ তোমরা করতে থাকো, আমি আছি তোমাদের সাথে, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা তোমাদের মতো কর্ম চালিয়ে যাও, এই ধরনের বক্তব্য একজন মুসলমান নেতার থেকে কখনোই শোভা পায় না। মুসলমান নেতা কী করতে পারে? বড় জোর তাদেরকে তারা যে কর্মে ধর্মীয় আচার অনুষ্ঠান করবে, সেই কাজ যেন নির্বিঘ্নে করতে পারে, নির্বিঘ্নে তাদের স্বাধীনতা অনুযায়ী তারা করতে পারে, এতটুকু নিরাপত্তা সে দিতে পারে। কিন্তু তাদের কর্মের সাপোর্ট তো সে করতে পারে না। তারা যে কর্ম করছে, আল্লাহর সঙ্গে শরিক করতেছে, এই শিরিকের কাজে আপনি তো একত্রতা প্রকাশ করতে পারেন না, আপনি একমত পোষণ করতে পারেন না। দেখুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিভাবে আপনি পূজা মণ্ডপে যাবেন বলেন? একজন মুসলমান সন্তান হয়ে ইমানের দাবি করে কিভাবে পূজা মণ্ডপে যেতে পারে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করলো, সে তাদের দলভুক্ত হয়ে গেল। আহারে, আজকে মুসলমান সামান্য 2-4-5টা ভোট পাওয়ার জন্য, আর 8% ভোট বাংলাদেশে, তাদের সংখ্যালঘু যারা আমরা যাদেরকে বলি, মাত্র 8%, 9% ভোটের জন্য আপনার ইমানকে বিক্রি করে দিলেন।
একটু ভাবলেন না, তাদের কাছে গেলেন, তাদের ওই যে কি এক ধরনের পাগড়ি মতো আছে একটা কাপড়, এটা আপনার গলায় ঝুলিয়ে দিল, তাদের মালা দিল, তাদের ওই বানানো নাড়ু দিল, তাদের মোয়া খেতে দিল, তাদের মিষ্টান্ন দিয়ে আপনাকে আপ্যায়ন করলো, আপনার কলিজায় একটু নাড়া দিল না যে আরে আমি কোথায় আসলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় এই জায়গাটা হলো জমিনের মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, যেই জায়গার জন্য আল্লাহর তরফ থেকে গজবের অর্ডার হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা গজব পাঠান না কেন? কারণ ওই এলাকার মধ্যে অনেক অবুঝ শিশু থাকে, ওই এলাকার মধ্যে অনেক পশু পাখি থাকে যারা অবলা, এরা তো কোনো ক্ষতি করে নাই, এরা তো আল্লাহর সঙ্গে দুশ্মনী করে নাই, যদিও মানুষ হয়ে আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, পশু পাখি তো আল্লাহর সঙ্গে দুশ্মনী করে নাই। এই কথা ভেবে আল্লাহ তাআলা ওই এলাকার প্রতি গজব নাজিল করেন না, কিন্তু ওইটা কি থাকে? পেন্ডিংয়ে থাকে। আর আপনি গেলেন সেই জায়গায় তাদেরকে শুভেচ্ছা দিতে, তাদেরকে সাপোর্ট করতে, সব কিছু করতে, সামান্য 2-4-5টা ভোটের আশায়। এই কাজ যদি আপনি দুনিয়া অন্বেষণের জন্য করেন, দুনিয়ায় লাভবান হওয়ার জন্য, আল্লাহর কসম ওয়াল্লাহি আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদিও আপনি হাজি হন, যদিও আপনি গাজী হন, কোনো লাভ হবে না। কারণ সবথেকে নিকৃষ্ট কাজ হলো শিরিক। নিকৃষ্ট কাজ কি? শিরিক হলো সবথেকে নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে সবথেকে গর্হিত, লজ্জিত, অপমানিত, পচা কাজ হলো আল্লাহর সঙ্গে শরিক করা। আর সেই কাজে আপনি যাচ্ছেন, দল বল নিয়ে যাচ্ছেন। আবার দেখলাম এক ব্যক্তি ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ বলছে যে আল্লাহ আমাদেরকে এই দুর্গা পূজায় আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। কেউ যদি দুর্গা পূজায় গিয়ে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, তার ইমান থাকে? কোন ইমান থাকে? ইমান তো এত সস্তা না, আবার এত দামিও না যে ইমান আনায়নের জন্য আপনাকে 7 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে সৌদি গিয়ে ইমান কিনে আনতে হবে, তাও না। আবার এত সস্তাও না যে ইমান নিয়ে মসজিদেও যাচ্ছেন, ইমান নিয়ে মন্দিরেও যাচ্ছেন। আরে মসজিদে আসে তো ইমানদার, আর মন্দিরে যায় কে? আল্লাহর দুশ্মন, সে যাবে মন্দিরে। আর উভয় জায়গায় যায় কে? যারা সুবিধাভোগী, যারা মুনাফিক, এ মসজিদেও যায়, মন্দিরেও যায়। মসজিদে আসে নামাজিদের, ইমাম সাহেবদের, আলেম ওলামার দোয়া খেয়ে নেওয়ার জন্য, মুসল্লিদের দেখানোর জন্য, আর মন্দিরে যায় ঠাকুরের দোয়া নেওয়ার জন্য, মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য। এক নেতা তো বলেই ফেলল যে 2024 সালে মা দুর্গা এসেছিলেন 10 হাত নিয়ে, মা দুর্গা এসেছিলেন আশীর্বাদ হয়ে, আশীর্বাদ নিয়ে। সেই আশীর্বাদের ঠেলায় আমরা অমুককে এপার থেকে ওপারে পাঠিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। বলেন এটা কি কোনো মা দুর্গার আশীর্বাদ হতে পারে? এটা যদি মুসলমান দাবি করে যে এটা মা দুর্গার ফসলে আমরা করেছি, তার ইমান থাকে না। কারণ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন, কোনো কিছু ঘটাবার ইচ্ছা করেন, শুধু তিনি বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, কোনো মুসলমান ব্যক্তি, এই যে মুসলমান ছেলেরা, তরুণ যুবকেরা আনন্দ উল্লাস করবার জন্য পূজা ডোবাচ্ছে, সেটা দেখার জন্য আমরা সেখানে অনেক সময় দেখা যায় মুসলমান সন্তানেরাই বেশি। আবার আপনি আসতেছেন, রোজা পালন করতেছেন, ঈদ পালন করতেছেন। আরে মুসলমানদের জন্য তো আনন্দ উল্লাস করার আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে তোমরা, ওখানকার ইহুদিরা, অন্যান্য ধর্মাবলম্বীরা যখন ইবাদত কি বলে আপনার উৎসব পালন করে, নবীজি তখন বললেন যে কদ আবদালাকাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য ইন্না লিকৌমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আল্লাহ তাআলা নবীজি বললেন যে তোমরা যে আনন্দ উল্লাস করতে, তোমরা উৎসব পালন করতে, সেই উৎসবের দিনকে আল্লাহ তাআলা কদ আবদালাকাল্লাহু, উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সেটা হলো ওয়া হাযা ঈদুনা, হাযা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, সেটা হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা, একটা ঈদুল ফিতর, রোজার ঈদ আর কোরবানির ঈদ। তো তাদের হচ্ছে তারা দুর্গা পূজা করবে, মনসা পূজা করবে, হাবি জাবি আরও 12 মাসে 13 পূজা করে বেড়াবে। তারা 33 কোটি দেবদেবীর ইবাদত করবে, বন্দেগী করবে, আর আপনি এক আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। তো এক আল্লাহর পাওয়ার কত বেশি? এক আল্লাহর কত পাওয়ার বেশি দেখেন। 33 কোটি দেবদেবী আর এক আল্লাহ, 33 কোটি দেবদেবীর বোঝা মাথায় নিয়ে এই বিধর্মী যখন, এই নালায়েক যখন সমুদ্রে গেল, সমুদ্রে তখন তুফান শুরু হয়ে গেল। 33 কোটি দেবদেবীর নাম এই বেচারা বলে যায়। তখন এই কাফের মুশরিকের জবান থেকে একটা কথা শুধু বের হয় যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার সূরা বানী এসে গেছে, সূরা আর-রাদের মধ্যে চলে গেছে যে তখন তারা বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, যখন আবার এই সমুদ্রের উত্তাল ঢেউকে শান্ত করে তাদেরকে আমি স্থলভাগে নিয়ে চলে আসি, তখন তারা আবার আল্লাহকে ভুলে যায়, আবার আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো 33 কোটি দেবতার কী এমন শক্তি আছে যে যখন সমুদ্রের মধ্যে পড়ে গেল 33 কোটি দেবীর একটা নামও তাদের মনে থাকে না, তখন একমাত্র আল্লাহকে ডাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। তো এই জন্য আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, আমাদের নিজস্ব আনন্দ উল্লাস করার দিন আছে, ঈদ আছে। সেই ঈদ শুধুমাত্র আনন্দ আর উল্লাস মিলন মেলা নয়, সামাজিক মিলন মেলা নয়। এদের যে আনন্দ উল্লাস হয় এটা নিছক সামাজিক একটা মিলন মেলা, বন্ধুবান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, এটা এই। কিন্তু মুসলমানদের ঈদ কেমন আল্লাহ তাআলা বলছেন, দেখুন আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু, মাত্র আমার দুনিয়া আখেরাত যা কিছু আছে সব কিছু একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। তাহলে আমাদের আনন্দ উল্লাস হবে সেটাও আল্লাহর জন্য, আমাদের কান্না হবে সেটাও আল্লাহর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন তিনি কাঁদতেছেন, সবাই নতুন জামা কাপড় পরছে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া আমিরুল মুমিনিন, ঈদের দিনে আপনি কাঁদতেছেন আর সবাই দেখুন কেউ মিষ্টি বিতরণ করছে, কেউ খেজুর বিতরণ করছে, নতুন পোশাক পরে বন্ধু বান্ধব দিয়ে হাসি তামাশা করে বেড়াচ্ছে, আর আপনি ঈদের দিনে কাঁদতেছেন, কারণটা কি বুঝলাম না, হাকিকত কি বুঝলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ঈদটা ছিল ঈদুল ফিতর, রমজানের ঈদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই শোনো, খুশি তো তাদের জন্য, ঈদ তো তাদের জন্য যারা 1 মাস রোজা পালন করেছে এবং এই কথা শিউরিটি পেয়েছে যে তার 1 মাসের রোজা কবুল হয়েছে। 1 মাসের রোজা কি হয়েছে? কবুল হয়ে গেছে। 1 মাসের রোজা কবুল হয়ে গেছে, এই সংবাদ যার কানে পৌঁছেছে তার জন্যই তো ঈদ। আর আমি ওমর 1 মাস রোজা করলাম, তারাবি পড়লাম, সব কিছু করলাম, আমার রোজা কবুল হলো কিনা, তারাবি কবুল হলো কিনা, ইবাদত কবুল হলো কিনা এটা তো সাদা আমি কিছুই জানি না, তাহলে কিভাবে ঈদ আমার জন্য আনন্দ বয়ে নিয়ে আসতে পারে? তাহলে দেখেন ওমর, যেখানে জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির 2 নম্বর হচ্ছে হযরত ওমর, জান্নাতের সুসংবাদ হয়ে গেছে, এই বেচারাও রোজা রাখার পরে কি বলছে যে ঈদ আমার জন্য খুশি না, কারণ আমি তো জানিই না যে 1 মাস রোজা করলাম এই রোজা আমার জন্য কবুল হয়েছে কিনা। আর আমরা তো সমানে ঈদ আসলে পরে দেখা যায় যারা মূলত রোজা নামাজ এগুলো ঠিকমতো করে নাই, এরাই নতুন কাপড়ের হিরিক পড়ে যায়, মার্কেট করার হিরিক পড়ে যায়। তো এই জন্য ইবাদত, মুসলমানদের আনন্দ উল্লাস এটা হচ্ছে আল্লাহকে খুশি করবার জন্যে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের আনন্দ উল্লাস তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখার জন্য এবং তাদের সামাজিক একটা মিলন মেলা বলা যেতে পারে আমার ভাইয়েরা। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলছেন যে কোনো বিধর্মী কিন্তু মুসলমানদের শত্রু নয়, আমরা তাদের সঙ্গে শত্রুতা পোষণ করব না, তাদের সঙ্গে সামাজিক দৃষ্টিকোণ থেকে, মানবীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে অবশ্যই আমরা আমাদের সাথেই রাখব। দেশ গড়ার জন্য, সমাজ উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, কাজ করে যাব। কিন্তু যেখানে ধর্মের ব্যাপার আসে, যেখানে ঈমান রক্ষার ব্যাপার আসে, সেখানে তাদের সঙ্গে আমরা আপোষ করব না। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন বলেন তো? ধর্মীয় ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো বিধর্মীদের সঙ্গে মুসলমানদের আপোষ হতে পারে না। এর জ্বলন্ত উদাহরণ হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা আসলো হিজরতের আগে মক্কায় থাকাকালীন নবীজির কাছে, কিছু স্থানীয় নেতাগোতা তারা আসলো নবীজির কাছে, এসে বলছে, মুহাম্মদ তোমাকে তো শান্ত করা গেল না, তুমি যেই ধর্ম নিয়ে আসছো নতুন তাওহীদের ধর্ম শোনাচ্ছ, এ ধর্ম থেকে তো আর তোমাকে বাধা দেওয়া গেল না, তো আসো আমরা একটা সমঝোতা করি, একটা আপোষ করি। কি আপোষ? তাদের প্রস্তাব দিল যে আমাদের প্রস্তাব হলো 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, মানে এক আল্লাহর ইবাদত করব। এই 1 বছর কোনো মূর্তি কাবা শরীফে থাকবে না, এক তাওহীদের প্রতি আমরা ইবাদত বন্দেগী করব। কিন্তু পরের বছর তোমাকে আল্লাহ ভুলে যেতে হবে, আমাদের দেবদেবীর উপাসনা করতে হবে। এই প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমরা সুখে শান্তিতে মক্কাতে বসবাস করতে পারবো। মানে 1 বছর তোমার রাজত্ব থাকবে, পরের বছর আমাদের রাজত্ব আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ইলা আখিরিস সূরা।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাজিল করলেন যে হে রাসূল আপনি বলুন যে হে কাফের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনোই তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি মুহাম্মদ কখনোই করব না। তোমাদের ধর্ম তোমাদের জন্যই, আমার ধর্ম আমার জন্য। কাজেই ধর্মের ব্যাপারে, ইবাদের ব্যাপারে মুসলমান কখনো আপোষ করতে পারে না। হ্যাঁ, দেশ গড়ার লক্ষ্যে, সমাজ উন্নয়নের জন্য একে অপরের সঙ্গে আপোষ কেন, জায়গা জমি ভাগ বটারা করা যেতে পারে, কিন্তু ধর্মের ব্যাপারে কখনো মুসলমান গির্জায় গিয়ে, পেগোডায় গিয়ে, মন্দিরে গিয়ে ইমান বিক্রি করে এরপরে 2-4-5টা ভোট ঝুলিতে করে এনে আপনি সমাজের সেবা করবেন, এরপরে মসজিদ মাদ্রাসা করবেন, আপনার 4 পয়সা লাভ নাই। কারণ যেখানে ইমান নাই সেখানে আপনি যত ভালো কাজই করেন না কেন, এই ভালো কাজের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এই জন্য আসুন আমরা যা করব সব ইসলামের জন্য করব, ইমানের জন্য করব। আপনি 1 টাকা দান করবেন, এই 1 টাকা দান করার পেছনে উদ্দেশ্য হবে কি? আল্লাহ তাআলার খুশি। আপনি কারোর সঙ্গে দুশ্মনী করবেন, এই দুশ্মনির পেছনেও একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে খুশি করা। আর দুশ্মনী কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন, তার পেছনেও একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার খুশি করা। এই জন্য আমার ভাইরা, আমাদের জান মাল সব কিছুকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে। আপনি রাজনীতি করবেন, করেন, সেখানেও যেন আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি রাজনীতি করেন, কোরআনকে বাদ দিয়ে রাজনীতি করলেন, আপনি হয়তো পাবেন, দুনিয়ায় কিছু পাবেন, অফিল আখিরাতি আযাবুন নার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আখিরাত হলো চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমরা যা করব সব কিছু ইসলামের জন্য করব, কোরআনের জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের বাঘল কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে এখানে লেখা হয়েছে যদিও, যে বাৎসরিক ওয়াজ মাহফিল, দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল, এটা আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানেন না। এই ডেটটা ফিক্সড হয়েছে 31শে অক্টোবর, রোজ শুক্রবার। এখানে প্রধান আপনার অতিথি হিসাবে রাখা হয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার, সাবেক সংসদ সদস্য। এবং প্রধান আলোচক ইনি আসবেন সুদূর ঝিনাইদহ থেকে আগত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আশিকি। ইনি কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন এমফিল গবেষক। এবং দ্বিতীয় আলোচনা হিসাবে আমরা স্থানীয় আলেম ওলামা রয়েছি, এবং বিশেষ অতিথি এছাড়াও রয়েছেন আমাদের অনেক মুরব্বীরা। তো আপনারা সর্বাত্মকভাবে এই যুবকদেরকে একটু সাপোর্ট করবেন, সর্বাত্মকভাবে, সর্বদিক থেকে, কথা দিয়ে, আপনার টাকা আছে টাকা দিয়ে, কথা, আপনার বুদ্ধি আছে একটু বুদ্ধি দিয়ে, আপনি যে কোনোভাবে যদি যুবকদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন। একটু কোরআনের আলোচনা হলো, আমরা অনেকে বলি যে মাহফিল দিয়ে কী হয়, সাদা কিছুই হয় না, কিছুই হয় না। কিন্তু যে 1-2টা দিন কোরআনের আলোচনা হয়, অন্ততপক্ষে খারাপ কাজ তো হয় না, অন্ততপক্ষে খারাপ কাজ তো হয় না। মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, মহিলারা শোনে, বাচ্চারা শোনে, এইগুলা দিয়েই যে কোরআন হাদিসের আলোচনা হলো, এটা মোটামুটি একটা ভালো দিক, এটা খারাপ কোনো দিক নাই। আবার অনেক ওয়াজ মাহফিল আছে যেগুলি একদম পুরাপুরি হয়তো একটু অন্যরকম দেখায় যেগুলি। তা আপনারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর একটা মাহফিল বাস্তবায়ন করতে গেলে আমাদের মূল যে শক্তি, সেটা হলো জনশক্তি তো আছেই, এরপর অর্থনৈতিক ব্যাপার। তো এই জন্য অর্থনৈতিক দিক থেকে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, যে যতটুকুন পারেন আপনার সাধ্য অনুযায়ী একটু হাত বাড়িয়ে দিবেন। শুধু মাহফিল না, মাহফিলে আপনি যেটা দিবেন এটা অবশ্যই মসজিদ ফান্ডে আসবে। মাহফিল শেষে যেই টাকাটা উদ্বৃত্ত থাকবে এটা আমাদের মসজিদের উপরে কাজ বাকি, অজুখানা, প্রস্রাবখানা একেবারেই পুরা কাজে বাকি। এই জন্য যতদূর আপনারা পারেন একটু দিবেন, মাহফিলটাও যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং মসজিদের বাকি কাজগুলির জন্য আমরা সুচারুরূপে পরিপূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।